পরীক্ষায় বেশি নম্বর কিভাবে পাওয়া যায়, অল্প লিখে বেশি নম্বর বা খাতা সাজাও নম্বর বাড়াও, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। কারণ তোমাদের সামনে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেই পরীক্ষায় আমার এই কৌশলগুলি তুমি যদি ভালোভাবে ফলো করো তাহলে অবশ্যই তুমি অধিক নম্বর বা বেশি নম্বর পেতে চলেছো। ঠিক আছে না? তো এই কৌশলগুলি অবশ্যই তুমি কিন্তু ফলো করবে। ফলো করার পূর্বে বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। কারণ আমরা প্রতিনিয়ত তোমাকে বিভিন্ন ধরনের খোঁজ খবর থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষার পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল বেল আইকনটি প্রেস করো এবং শেয়ার করতে ভুলবে না। বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, কারণ তাদেরও জানা উচিত। তোমার 5 জন করলে তোমারও কিন্তু ভালো লাগবে। শুরু করার পূর্বে বলবো, তুমি কি চাইছো যে পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ বা এই ধরনের ডিফেন্স লাইনের চাকরির জন্য কোচিং সেন্টার বা ভালো আবাসিক কোচিং সেন্টার? তাহলে তোমাকে স্বাগতম জানাই আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে। ইয়েস, নদিয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার, যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে এবং পুরোপুরি ফ্রিতে। ইয়েস, কি হয় ফ্রিতে? ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে, এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি। দেখতে পাচ্ছ আমাদের সকালবেলার খাবার, দুপুরবেলার খাবার এবং রাত্রিবেলার খাবার তোমাদের সামনে ভেসে উঠেছে। আমাদের ডিজিটাল ক্লাসরুম, সুন্দর ক্লাসরুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে প্রতিটি রুমে। পশ্চিমবঙ্গের একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে একটি রুমে একজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে, একটি রুমে 2জন থাকার সুব্যবস্থাপনা রয়েছে বা একটি রুমে 4জন থাকার সুব্যবস্থা রয়েছে। নিজস্ব বিল্ডিং, যা অন্য কোনো আবাসিক কোচিং সেন্টারে কিন্তু নেই। তাই দেরি না করে তুমি উচ্চ মাধ্যমিকের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের মেন ভিডিও। প্রথমত বলি, খাতার মার্জিন কিভাবে টানবে সেটা কিন্তু দেখে নাও। দেখো, মার্জিন টানার অনেক রকম উপায় আছে, তবে যেটা যেভাবে খুশি তুমি মার্জিন টানতে পারো। কেউ এভাবে টানে, কেউ বা এভাবে টানে, কেউ বা এভাবে টানে। তো তোমার যেটা পছন্দ হবে সেটাই টানতে পারো। তিনটে প্রত্যেকটাই মোটামুটি ভালো, ঠিক আছে না? তবে আমি বলবো যে এই ধরনের মার্জিনটা তুমি বর্তমানে ব্যবহার করতে পারো, বা এই ধরনের মার্জিন দেখতে পাচ্ছ যে এখানে একটি প্রশ্নে আরেকটি মার্জিন টেনে তোমার সময় যদি অনেক পাবে, তাই মার্জিনটা অবশ্যই, যে অনেকে বক্স আকারে লিখে এভাবে লিখতে পারো, বক্স আকারে পাশেটা এভাবে লিখতে পারো, এখানে কোশ্চেন নাম্বার দিতে পারো। তো তুমি মার্জিন যেভাবে খুশি করতে পারো, ঠিক আছে না? তোমাকে মার্জিন করার উদাহরণ দিয়ে দিলাম। চলো 2 নম্বর পয়েন্ট তোমাকে যেটা বলবো, আমি ভালো করে দেখো, তোমার সামনে ভেসে উঠেছে যে হাতের লেখা অপরিষ্কার এবং পরিষ্কার হাতের লেখা। তুমি যে হাতের লেখা লিখবে সেটা কিন্তু খুব ভালো হওয়া চাই। কিভাবে ভালো করবে এবার তুমি আমাকে বলবে। তুমি দেখো, এই একটা হাতের লেখা তোমাদের সামনে রেখেছি এবং এই একটা হাতের লেখা সামনে রেখেছি। তো স্বভাবতই যদি দুটো পেপারে দুটো পেপারে যদি আমি একই রকম লিখতাম, তাহলে নম্বর কোনটা বেশি দিতে বলে? অবশ্যই এখানে নম্বর কিন্তু বেশি পাওয়া যাবে। এই ক্ষেত্রে নম্বর কিন্তু বেশি পাওয়া যাবে। হাতের লেখা ভালো, তোমার হাতের লেখা ভালো বলতে তোমার হাতের লেখা ভালো না, কিন্তু পরিষ্কার হওয়া চাই। কেমন পরিষ্কার হওয়া চাই? দেখো, প্রত্যেকটা লেখার মাঝখানে কিন্তু লাইনের মাঝখানে ফাঁকা থাকা চাই। প্রত্যেকটা লেখা স্পষ্ট হওয়া চাই, অর্থাৎ অক্ষরগুলো একেবারে এরকম ভাবে পরিষ্কারভাবে লেখার চেষ্টা করব। তাহলে আমরা চেষ্টা করব এইভাবে লেখাগুলি একেবারে পরিষ্কার করে লেখার। খুব ছোট লিখবে না, একটা মিডিয়াম সাইজ লিখবে, খুব বড়ও লিখবে না, খুব ফাঁকা ফাঁকাও লিখবে না। তার মানে কি, দুটো লাইনের মধ্যে ফাঁকা দেবে, প্রত্যেকটা শব্দ পরিষ্কার করে লিখবে। এবং দেখো, লেখা যেন খুব ছোট না হয়, এই জন্য প্রতি পেজে লেখার সাইজ অনুযায়ী 14 থেকে 18 লাইন তুমি লিখতে পারো। বর্ণ ঘন, শব্দ ফাঁকা, বাক্য শেষে সঠিক চিহ্নের ব্যবহার করতে হবে। তার মানে বুঝতে পারছো, এমনভাবে লিখলে কিন্তু তোমার হাতের লেখা পরিষ্কার হয়ে যাবে। নিয়ম অনুযায়ী লিখতে হবে। যেমন, ঠিক আছে, তো যেমন ধরো, তোমার পার্থক্য যখন লিখবে তখন একটি বিশেষ ধ্যান দেবে। পার্থক্য লেখার সময় মার্জিনের, ধরো খাতার, এটা আমার খাতার মার্জিন, তাহলে আমার খাতার মার্জিনের পরে আমার মনে করলাম যে, হ্যাঁ, যেমন পার্থক্য লেখার সময় যা আমি মনে করি এটা আমার খাতা, এবং এখানে দুইয়ের এ নম্বর প্রশ্নে আমাকে লিখতে হবে পার্থক্য। পার্থক্য লেখার সময় এখানে সুন্দর করে কি কি লিখবে? দেখো, এখানে সুন্দর করে একটা জিনিস লিখবে। এবার পার্থক্য লেখার সময় যে তুমি অনেকভাবে কিন্তু পার্থক্য তুমি লিখতে পারো, ঠিক আছে? তো কেমন হয় পার্থক্য লিখবে? দেখো, এখানে তুমি বিষয়
বিষয়টি লিখলে, এখানে বিষয়টি লিখলে, ধরো এ এবং বি, হ্যাঁ, এখানে বিষয় যে ভূমিকা এবং পার্থক্য এখানে লিখলে তারপরে লিখলে এভাবে এভাবে ছকের মাধ্যমে কিন্তু পার্থক্য লিখবে। প্রতিটা খাতায় প্রতিটা পেজে লেখার সময় অবশ্যই গ্যাপ থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের দাগ নম্বরগুলি কেমন হবে দেখো, এটা 1-এর এ, তারপরে এখানে লেখা শেষ হয়ে গেল, ঠিক একটু ফাঁকা দিয়ে এখানে 2-এর এ, এভাবে লিখবে। বোঝা গেল? তো চলো পরের আমি দেখে নেব পরের কিভাবে লিখতে হবে। পরীক্ষার খাতায় লেখার সময় দুটি কালি ব্যবহার করতে হবে। খুব সুন্দর কালো রঙের কালি দিয়ে হেডিং বানানো এবং নীল রঙের কালি দিয়ে বিস্তারিত লেখা ভালো হয়। আমার হিসাবে দুটি কালি তুমি অবশ্যই ব্যবহার করবে, একটি ব্ল্যাক পেন আর একটা ব্লু পেন। ব্ল্যাক পেন দিয়ে হেডিং করবে, এভাবে হেডিং করে বক্স করলেও করতে পারো বা আন্ডারলাইন করলেও করতে পারো। এই যে এখানে খুব সুন্দরভাবে দেখো এই লেখাটা আমার কাছে গ্রহণযোগ্য, এই লেখাটা এভাবে বক্স এইভাবে লেখার পরে এভাবে কিন্তু করতে পারো। দেখো অন্য কিছু করতে গেলে বক্স করে সুন্দর করে লেখার পরে লিখতে শুরু করলে আমি আশা করি খুব ভালো রেজাল্ট করব। এভাবে লিখবে, দেখতে পাচ্ছ তোমাদের সামনে উদাহরণ দিয়েছি লেখার যে 2 রকম কালি কিভাবে ব্যবহার করতে হয়। এভাবে ব্ল্যাক কালি, এরপরে ব্লু কালি, ব্ল্যাক কালি, ব্লু কালি, এভাবে মেন পয়েন্টটার সামনে একটু বড় করে তারপরে এভাবে লিখবে। খুব সুন্দরভাবে কিন্তু লেখার প্রেজেন্টেশন করতে হবে। অর্থাৎ 2 ধরনের কালি অবশ্যই ব্যবহার করতে পারে, তুমি চাইলে অন্য ধরনের কালি ব্যবহার করতে পারো, তবে আমাদের হিসাবে যে সব থেকে ভালো লাগে যে তুমি দেখো এখানে ব্লু অ্যান্ড ব্ল্যাক, এটাও তাই ব্ল্যাক অ্যান্ড ব্লু। তো ব্ল্যাক কালার দিয়ে হেডিং এবং ব্লু কালার দিয়ে ডিটেলস লিখতে তুমি কিন্তু পারো। আমরা পরবর্তী টিপস তোমাদের সামনে নিয়ে আসব। আচ্ছা, তো পরবর্তী টিপসটা দেখতে পাচ্ছ, অনেক পরীক্ষায় ধরো 1-এর দাগে 14টি প্রশ্ন আছে বা 15টি প্রশ্ন আছে বা 2-এর দাগের, তো তোমাকে বলবে চেষ্টা করো একই দাগে সমস্ত প্রশ্নের উত্তর পরপর লেখার। অর্থাৎ তোমার যে খাতাটি আছে সেই খাতার পরপর 1-এর দাগের পরপর প্রশ্নটি লিখবে। এবার লেখার সময় অনেকে মনে করে যে স্যার 1-এর এ দিলাম, এখানে কিন্তু বি লিখলাম, ঠিক এইভাবে লিখবে না, এখানে অবশ্যই 1-এর বি এভাবে লিখবে, তারপরে 1-এর সি লিখবে, তাহলে সুবিধা হয়, স্যারদের বুঝতে সুবিধা হয়। তাহলে এইভাবে লিখে পরপর লিখে চেষ্টা করবে পরপর প্রশ্নগুলি লিখে করার। যদি কোনো কারণে যে ধরো 1-এর সি তুমি পারছো না, তো জায়গা একটু অল্প লাগবে, এতটা জায়গা তুমি ছেড়ে দিতে পারো। অর্থাৎ খাতার মাঝখানে তুমি সামান্য জায়গা ছেড়ে রেখে পরে 2-এর শুরু করতে পারো। চলো নেক্সট টিপস তোমাদের জন্য দেখে নেব আমি। পরীক্ষায় চিত্র অঙ্কনের সময় বিশেষ ধ্যান দিতে হবে। ইয়েস, চিত্র অঙ্কনের সময় বিশেষ ধ্যান দিতে হবে। দেখো পরীক্ষায় তোমরা নিশ্চয় জানো, পরীক্ষায় চিত্র অঙ্কনের সময় পেন্সিল ব্যবহার করবে। অঙ্কন করা হয়ে গেলে ধরো একটা খাতা আমার আছে, আমি মনে করলাম এটা আমার খাতা, বক্সের ভিতরে খাতা, এবং আমি এখানে চিত্র অঙ্কন করেছি। চিত্র অঙ্কন করলে এবার কিসের চিত্র সেটা পরিষ্কার ভাষায় লিখতে হবে, ঠিক আছে। এবার পরীক্ষার খাতায় চিত্র অঙ্কন করার পর এই ধরনের একটি বক্স বানিয়ে দেবে। এবং যদি তারা বলে যে তোমাদের কোনো কিছু মার্ক করতে হবে বা চিত্রে কোথায় কি আছে সেগুলি নাম লিখতে হবে, তাহলে এভাবে ক্রস চিহ্ন করে সুন্দর করে তাদের মার্কিং করে নেবে। দেখতে পাচ্ছ, ঠিক চেষ্টা করবে এইভাবে চিত্র বানানোর, তাহলে তুলনামূলক তুমি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। দেখছো কিছু চিত্র তোমাদের সামনে নমুনা দিয়েছি, তবে এইভাবে লিখলে কিন্তু সুন্দর হবে। এইভাবে লেখার টেকনিকটা সব থেকে সুন্দর বলে মনে করছি। চলো আমরা তোমাদেরকে আরেকটি টিপস তোমাদের সামনে তুলে ধরার আগে বলবো, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, তুমি কি চাইছো যে একটি ভালো আবাসিক কোচিং সেন্টার যেখানে পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ, রেলের গ্রুপ ডি এই ধরনের চাকরির জন্য সমস্ত প্রকার গাইড, সকালবেলায় উঠে মাঠে দৌড়ানো, 3 বেলা খাবার, 2 বেলা পড়াশোনা,
মেডিকেল ইন্টারভিউ সমস্ত কাজ কিন্তু আমরা তোমাদেরকে সাহায্য করব। ইয়েস, আমরা হচ্ছে সাহায্যকারী, তুমি সাহায্য নেবে এবং নেওয়ার ফলে তোমার জীবনের স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যাবে। পরীক্ষার সময়ের দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে, অর্থাৎ যে কি হয়েছে টাইম ম্যানেজমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট একটি পয়েন্ট তোমাদের জন্য। এই পয়েন্টটি অবশ্যই ভালো করে তোমাদের বোঝা উচিত। টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টের জন্য তোমাকে যে জিনিসগুলি করতে হবে, প্রথমত অনেকেই ভুল করে যে নতুন পেন নিয়ে যায়, তো নতুন পেন অবশ্যই নেবে না। প্রথমত বলি ওল্ড পেন ব্যবহার করবে। আচ্ছা, কতটা ওল্ড? প্রথমত কোনো একটি পেন কিনে এনে বাড়িতে কমপক্ষে 5 মিনিট যে কোনো পেজে রানিং করে নেবে। রানিং করে নেওয়া হয়ে গেল। আচ্ছা, 2 হালকা পেন ব্যবহার করবে, হালকা পেন ব্যবহার করবে এবং যখনই পরীক্ষালে পৌঁছালে তোমাকে স্যার 10টার সময় তোমাকে কিন্তু সব কিছু দিয়ে দেবে, অর্থাৎ 10টার সময় তোমাকে কিন্তু স্যাররা প্রশ্ন এবং খাতা দিয়ে দিয়েছে এবং তুমি কি করবে, কোথাও একটু অন্য পেজে বা রাফ পেজে তুমি তোমার পেনটা চালু করে নেবে। প্রথমে চালু করে নিলে তোমার হাতটা শুরু হয়ে যাবে এবং তুমি লেখা শুরু করবে। 3 নম্বর, দেখো তোমাদের এমসিকিউ থাকে, এমসিকিউ লেখার জন্য সঠিক জায়গা থাকে এবং সেখানে শুধুমাত্র অপশনটি লিখবে। এমসিকিউ লেখা থাকার জায়গা নিশ্চয় থাকে, তোমরা জানো যে প্রত্যেকটা এরকমভাবে তোমাদের জায়গা কিন্তু এমসিকিউ লেখার জায়গা কিন্তু এভাবে থাকে। তো অপশন বলে এভাবে ঠিক লিখে দেবে সুন্দর করে, যে এটা মনে করো এই অপশনটা এ, মনে করো 1950 সাল, বি রামানুজ, সুন্দর করে পরিষ্কার পরপর লিখে দেবে, ঠিক আছে? অন্য কোথাও লিখবে না, তো শর্টে। তারপরে এসে কি প্রশ্নগুলো একেবারে যতটা শর্টে সম্ভব ততটা শর্টে কিন্তু লিখবে। এবার কথা হলো, কিছু প্রশ্ন তোমাদের মধ্যে এমন থাকবে যেগুলো তোমাকে ভেবে ভেবে লিখতে হবে, তাহলে সেগুলো ভেবে লিখবে না, আগে যে প্রশ্নগুলো সোজা আছে সেই প্রশ্নগুলো আগে লিখবে। আর একটি কথা, প্রথম থেকে অনেকে কি করে, প্রথমে আস্তে আস্তে লেখে, তারপরে কিছুক্ষণ পরে যখন ঘন্টা পড়ে যায় তখন জোরে লিখতে শুরু করে। তাই বলবো প্রথম থেকে স্পিডে লিখবে, কারণ একেবারে বলি প্রথম থেকে স্পিডে লিখবে। আচ্ছা, অনেকে আবার কি করে, প্রথমত প্রশ্ন পড়ে নেয়, দিয়ে আনসারগুলো দাগিয়ে নেয়, তারপরে লিখতে শুরু করে। তো আমার হিসাবে তুমি একটি প্রশ্ন পড়ো, একবার লিখো, একটি প্রশ্ন পড়ো, সঙ্গে সঙ্গে লিখে দাও, যেটা পারবে সেটা করবে, অর্থাৎ প্রশ্ন ধরবে লিখবে, প্রশ্ন ধরবে লিখবে। এর ফলে টাইম কিন্তু অনেকটা লিখবে যে কি বেঁচে যাবে প্রথম থেকে। তাহলে বুঝতে পেরেছো টিপসগুলো? আচ্ছা, এবার যে প্রশ্নটি তোমায় ভেবে লিখতে হবে সেটা তুমি শেষে লিখবে। যেমন বিশেষ করে রচনা কমন না পেলে অনেকে ভেবে লিখে, বা অন্য কিছু না পেলে ভেবে লিখে, সেই ক্ষেত্রে কিন্তু এগুলি ভাবতে হবে। আচ্ছা, এবার একটি বিশেষ টিপস। কি টিপস? পরীক্ষা হলে অনেক সময় আমরা কি করি, পরীক্ষার হলে খাতা কাটাকুটি করি, ঠিক আছে না? সেই খাতা কাটাকুটি কেমন হওয়া উচিত সেটা তোমাদেরকে আমরা বলবো। যে মনে করো তোমার পরীক্ষা হলে কোনো কিছু একটা ভুল হয়ে গেছে, এবার কাটাকুটি করতে গেলে অনেকে কি করে, এরম করে কেটে দেয়। তবে এই ধরনের কাটাকুটি থেকে বিরত থাকবে, এমনভাবে কোনোভাবেই কাটবে না। পরিষ্কার কাটার সময় খুব বেশি হলে, ধরো আমি মনে করো আমি একটি লাইন লিখেছি, রহিমের বাবার নাম হলো দেবেন্দ্রনাথ। তোমাকে ধরো দেবেন্দ্রনাথ কাটতে হবে, বা দেবেন্দ্রনাথ তোমার ভুল হয়েছে, তাহলে তুমি এভাবে বক্স বানিয়ে এভাবে কাটতে পারো। 2 নম্বর, মনে করো তোমার বাবার নামটি ভুল হয়েছে, তাহলে বাবার নাম লেখাটি ভুল হয়েছে, তাহলে তুমি এভাবে কাটতে পারো। এই যে কোনো দুই প্রকার উপর তুমি কাটতে পারো। এছাড়াও মনে করো পরীক্ষা হলে তোমার কোনো একটি অঙ্ক পুরো পেজ তুমি করেছো এবং পুরোটাই ভুল হয়েছে, তুমি সেই অঙ্ক লেখাটাকে ঠিক এভাবে লেখা আছে, তুমি বক্স বানিয়ে এভাবে কাটতে পারো। অথবা তুমি একেবারে যে কোনো একটা লাইনে কাটতে পারো। এই ধরনের প্রসেসগুলি তুমি খাতার মধ্যে লেখার মধ্যে ব্যবহার করবে, কিন্তু এভাবে কখনোই তুমি কিন্তু কাটবে না। এভাবে কাটলে সময় নষ্ট এবং
মানসিকভাবেও কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। সুন্দরভাবে পরিষ্কার করে কেটে দেবে, স্যাররা ভালো বুঝতে পারবে এবং তুমি কিন্তু খুব ভালো হবে। তো বুঝতে পারলে তোমাদের এই সমস্ত রুলস বা নিয়ম ফলো করলে অবশ্যই তুমি বেশি নম্বর পাবে। তোমাকে অবশ্যই বলবো তোমার কি কোনো সমস্যা আছে বা আমাদের এই ভিডিও উপকার পেয়ে তুমি কি উপকার পেলে বা আরও কি চাও তুমি আমাদের উপকার করতে পারি, সেই ধরনের ভিডিও তোমাদের সামনে আমরা কিন্তু নিয়ে আসব। এবং অবশ্যই মাথায় রাখবে যে তুমি যদি সত্যিকারের একটি ভালো আবাসিক কোচিং সেন্টার চাও তাহলে এই নম্বরটি এখনই সেভ রাখো, যে কি হিসাবে, আইকে স্টাডি আবাসিক কোচিং হিসাবে। ইয়েস, আইকে স্টাডি আবাসিক কোচিং হিসাবে তুমি সেভ করে রাখো এবং এখানে WP KP আর্মির জন্য বিশেষ সুবিধা তোমাকে দেওয়া হবে। ভালো থেকো।